ওয়েলকাম ফ্রেন্ডস, আমি শিবম আজকে নিয়ে এসেছি আর কিছু এডুকেশন রিলেটেড আপডেট নিয়ে। বন্ধুরা, ওয়েবটাতে যে এমএড এবং বিএড এর যে অ্যাডমিশন প্রক্রিয়া চলেছিল, তো তার মেরিট লিস্ট আজ বেরিয়েছে। তো কিভাবে আপনারা নিজেদের মেরিট লিস্টটা চেক করবেন, আপনাদের নাম রয়েছে কিনা। এছাড়া রবীন্দ্রভারতীতে এমএফএ ফ্যাকাল্টি অফ আর্টসের কিছু রেজাল্ট আউট হয়েছে। এছাড়া যাদবপুর ইউনিভার্সিটিতে কবে থেকে ভর্তি প্রক্রিয়া আরম্ভ হচ্ছে স্নাতকোত্তর বিভাগে, তো সমস্ত কিছু আলোচনা করে দেওয়া হবে এই ভিডিওটি। তার আগে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এইরকম এডুকেশন রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করব। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো যেখানটায় এমএড এবং বিএড এর আজই মেরিট লিস্টটি পাবলিশ হয়েছে। তো কারা কারা সিলেকশন হলেন, কিভাবে আপনারা চেক করবেন, সমস্ত কিছু বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে প্রথমে আপনারা কারেন্ট নোটিসের আন্ডারে যে ফার্স্ট লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু এমএড প্রোগ্রাম ইন দ্য ডিপার্টমেন্ট অফ টিচার এডুকেশন ওবিটাপা ডেভিড হেয়ার কলেজ, অর্থাৎ এই ডেভিড হেয়ার কলেজে যাদের নাম সিলেক্টেড হয়েছে, তো তাদের নাম দেখার জন্য এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ওয়েব পেজ বেরিয়ে আসবে। তো এখানটায় অলরেডি বলে দেওয়া রয়েছে এবং ফার্স্ট লিস্ট এখানে এলিজিবল ক্যান্ডিডেট যারা সিলেক্টেড হয়েছে, তো তাদের এখানে নাম দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে হোম ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য রয়েছে 80%। সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু লিস্ট এখানে দেওয়া রয়েছে। এছাড়া আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য ল্যাঙ্গুয়েজ, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স দেওয়া রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করলেই আপনাদের সামনে একটি পিডিএফ ডাউনলোড হবে। তো যেখানটায় যে বিভাগে আপনারা অ্যাপ্লাই করেছেন সেই বিভাগে আপনারা পিডিএফ ক্লিক করলেই আপনাদের মেরিট লিস্টটি আপনাদের সামনে উপস্থিত হবে। তো সেই হিসাবে আপনারা নিজেদের নাম চেক করতে পারবেন। তো আমি এখানে একটি লিস্ট চেক করে আমি বলে দিয়েছি যে তো এইভাবে আপনারা লিস্টটি চেক করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে রয়েছে যে বিএড এর যে ফর্ম ফিল আপ হয়েছিল, সেই বিএড এর রেজাল্টটা কি করে আপনারা জানতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা, স্বাভাবিকভাবে সেই নোটিশ অপশানে এসে আপনারা যেইভাবে আমরা বিএড এর অ্যাপ্লিকেশন করেছিলেন যে লিঙ্ক ধরে, তো ওই লিঙ্কটা আমি অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে, যে পেজে আপনারা যেভাবে অ্যাডমিশন হয়েছিল আপনাদের, সেই অ্যাডমিশনের পেজটি আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা সোজা চলে যাবেন মেরিট লিস্ট প্রেফারেন্স সাবজেক্ট ওয়াইজ। এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি কলাম বেরোবে, যেখানটায় আপনাদের স্কুল অফ সাবজেক্ট, অর্থাৎ এখানে আপনারা কোন স্কুল অফ সাবজেক্টের নাম্বারটা চেক করতে চাইছেন, অর্থাৎ মেরিট লিস্টটা চেক করতে চাইছেন। সেক্ষেত্রে আমি এখানে জিওগ্রাফি চয়েস করলাম। এক্ষেত্রে আপনার ফ্রেশার্স বা ডেপুটেড যাই হন না কেন, সেখানে এখানে ক্লিক করবেন। এখানে ফ্রেশার্স ক্লিক করা রয়েছে। এছাড়া বেসিক কলকাতা এবং ডেভিড হেয়ার ডিপার্টমেন্ট যেটা রয়েছে ওটা চয়েস করার পরে আপনাদের এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে, এই ক্যাপচা কোডটা আপনাদের দিয়ে দিলেই আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে, যে পেজে আপনাদের সমস্ত মেরিট লিস্টটা দেওয়া রয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশনে ক্লিক করতে এখানে সমস্ত কিছু লিস্ট বেরিয়ে পড়েছে। তো এখানে টোটাল জিওগ্রাফিতে যারা যারা অ্যাপ্লাই করেছিল তাদের ক্ষেত্রে এখানটায় যারা অ্যাপ্লাই করেছে 178 জন। তো 178 জনের লিস্ট এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো সেইভাবে একইভাবে জিওগ্রাফির মতো আপনারা যে কোনো সাবজেক্ট আপনারা চয়েস করার পরে আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই সাবজেক্টের আপনারা মেরিট লিস্টটি চেক করতে পারছেন। এরপর বন্ধুরা, আমরা রয়েছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানটায় এমএফএ অফ ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস 20 থেকে 21 সেশনের যে মেরিট লিস্ট এখানে পাবলিশ হয়েছে। সেক্ষেত্রে প্রিন্টিং থেকে হিস্ট্রি অফ আর্টস, গ্রাফিক্স এবং অ্যাপ্লাইড আর্টে আপনারা যারা অ্যাপ্লাই করেছিলেন, তো সেক্ষেত্রে সমস্ত লিস্ট এখানে বেরিয়েছে। তো আপনারা এখানে ক্লিক করেই আপনাদের সেই সমস্ত লিস্ট দেখতে পাবেন। তো এখানে আমি প্রিন্টিং অপশনটি ক্লিক করার পরে আপনাদের সামনে একটি পিডিএফ ওপেন হবে, যে পিডিএফে আপনাদের এই মেরিট লিস্টটি পাবলিশ রয়েছে। এক্ষেত্রে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভিজুয়াল আর্টসের পেন্টিং এর যে সমস্ত প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করেছিলেন, সমস্ত প্রার্থীদের নাম এখানে দেওয়া রয়েছে। তো এইভাবে আপনারা বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, তো সেই সমস্ত সাবজেক্টগুলো ক্লিক করলে আপনাদের মেরিট লিস্টগুলো দেখতে পারবেন। এরপর বন্ধুরা, আমরা জেনে নেব কবে থেকে যাদবপুর ইউনিভার্সিটির স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে ইতিহাসের সান্ধ্য শাখা বন্ধ হবে না যাদবপুরে এবং ভর্তি সিট রয়েছে। এখানে যে ইতিহাসের সান্ধ্য শাখার যে নিয়ে একটি ডিবেট চলছিল যে এটা হবে কি হবে না, তো সেটা নিয়ে এখন সাব রায় জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে বলা হয়েছে ইতিহাস সান্ধ্য শাখা বন্ধ হচ্ছে না। এবং কবে থেকে ভর্তি প্রক্রিয়াটা হবে সেটা জানার জন্য আমরা নিচে চলে যাবো। এখানে বলা হয়েছে কল্পনা চলছিল ঠিকই, তবে শেষ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিহাসের সান্ধ্য শাখা বন্ধ হচ্ছে না এবং 23 নভেম্বর থেকে স্নাতকোত্তর কলা বিভাগের অন্যান্য বিষয়ের সঙ্গে ওই শাখাতেও ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে 23 নভেম্বর, অর্থাৎ আজকেই
বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ভর্তি প্রক্রিয়াটি শুরু হতে চলেছে। এক্ষেত্রে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর মূলত শিক্ষক সংখ্যা কম বলেই ইতিহাস বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সেই উদ্যোগের বিরুদ্ধে সরব হয়েছিলেন ছাত্রছাত্রীরা এবং প্রতিবাদে কলা বিভাগের ছাত্র সংসদ বরাবর বিক্ষোভ দেখায় এবং এই শাখা চালু রাখতে উপাচার্য সুরঞ্জন দাসও অত্যন্ত আগ্রহী। উপাচার্য আশ্বাস দিয়েছেন প্রয়োজনে তিনি নিজে পড়াবেন। শুক্রবার বেশি রাত পর্যন্ত অনলাইনে কলা বিভাগের ভর্তি কমিটি বৈঠক চলে। উপাচার্য সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে ইতিহাসের সান্ধ্য শাখা চালু থাকবে। একজন কোঅর্ডিনেটর এই শাখায় দেখভাল করবেন এবং এই শাখাটির জন্য একটি একাডেমিক অ্যাডভাইজারি কমিটি গড়া হয়েছে। এছাড়া বলেছে বন্ধুরা, উপাচার্য শনিবার জানান ভর্তি কমিটিতে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবার তা বোর্ড অফ স্টাডিজের কাছে নিয়ে যাওয়া হবে। আশা করা হচ্ছে বোর্ড অফ স্টাডিজের বিরুদ্ধে মত দেবে না। প্রয়োজনে তাদের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। অতিমারির এই সময় ছাত্র স্বার্থের পরিপন্থী কোনো কাজ বিশ্ববিদ্যালয় করতে পারে না, তাই এই শাখা চালু থাক, এটাই চেয়েছি বললেন উপাচার্য। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুবায়ন আচার্য মজুমদার এদিন বলেন, আমরা বারবার জানিয়েছি ইতিহাসের সান্ধ্য শাখা চালাতে হবে। কলা বিভাগের ভর্তি কমিটির বৈঠকে সেই বিষয়ে সদর্থক পদক্ষেপ করা হয়েছে। এই শাখায় ভর্তি প্রক্রিয়া কলা বিভাগের অন্যান্য বিষয়ের ভর্তির সঙ্গে শুরু করার সিদ্ধান্তে আমরা খুশি। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে 23 নভেম্বর থেকে ভর্তির প্রক্রিয়াটি শুরু হচ্ছে কলা বিভাগের, যেখানটায় ইতিহাস বিভাগের সান্ধ্য শাখাও এখানে রয়েছে। তো এটা খুবই আনন্দের খবর। তো বন্ধুরা, আজকেই থাকলো এই আপডেটটি। পরবর্তীকালে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এরকম এডুকেশন রিলেটেড ভিডিও আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।